আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মহাশক্তিশালী এই দুরূদ শরীফ ১৩৩ বার পড়েন। এক রাতের লক্ষ লক্ষ টাকা আসবে, পরের দিন ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। এটি ১০০% পরীক্ষিত একটি আমল। আমি আল্লাহর কসম করে বলছি, আজকের এই দুরূদ শরীফ পড়লে যে কোনো সমস্যার সমাধান হবে। যত কঠিন বালা মুসিবত থাকুক না কেন তা দূর হয়ে যাবে। ধন সম্পদ দিন রাত বৃদ্ধি হতেই থাকবে। জীবিকায় বরকত হবে, সমস্ত কাজ সহজ হবে, মৃত্যুকালে কালিমা নসিব হবে, প্রাণবায়ু সহজে বের হবে, কবরে প্রস্তর হবে। আল্লাহর সৃষ্টি তাকে, সকলেই তাকে ভালোবাসবে। কখনো কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে মুখাপেক্ষী আপনার হতে হবে না। যারা বলেন টাকা পয়সা অনেক কিছুই কামাই করছি কিন্তু বরকত হচ্ছে না, সংসার থেকে অভাব অনটন দূর হয় না, আজকের এই দুরূদ শরীফ পাঠ করলে আপনার সমস্ত সমাধান বা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, তাই যদি কেউ সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারে, আমি আল্লাহর কসম করে বলতে পারি তার দোয়া কবুল হবে এবং তার আশা পূর্ণ হবে। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের এই ভিডিওতে একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে কিছু হাদিস আমরা জেনে নেব। সাহেব রুহুল বয়ানে এরশাদ করেন যে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ নিয়মিত পাঠ করবে তার ধন সম্পদ দিন রাত বৃদ্ধি হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সে যে দুনিয়ায় আমার উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করেছে বা পড়েছে। তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড ২৭ পৃষ্ঠা, হাদিস নং ৪৮৪। তো আমরা সবাই জানতে পেরেছি আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বাস্তবে একটি ঘটনা সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার দেখা একজন তারা নবদম্পতি, তারা বিয়ের আগে সে ভালো ছিল, তো বিয়ের করার পর তার সংসারে অভাব অনটন চলতেই রয়েছে। তো সে কোনো কিছুই বুঝতে পারছে না, তার ইনকামের কোনো অবস্থা নেই। মানুষে তার কাছে এমন ঋণ পেত যে এক পর্যায়ে সে বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিনি সেখানে চলেও যান। তো দীর্ঘদিন সেখানে ঘুরে ফেরেও তার কোনো পথ খুঁজে পাচ্ছে না এবং তার স্ত্রী ওয়াইফকেও নিয়ে সে বিভিন্ন জায়গায় গিয়েছে কাজের সন্ধানে, কিন্তু সেখানেও ভালো করে কাজ করতে পারেনি। তো সর্বশেষ সে বাড়িতে আসে, কিছু টাকা মানুষকে ঋণ, একটি জমি ছিল সেটা বিক্রি করে ঋণ পরিশোধ করে। তারপর তার স্ত্রী কিন্তু আগে এবং সে নামাজ পড়তো না। তো তারা যখন নামাজ পড়া শুরু করে এবং কিছুদিন পর, প্রায় ৬ থেকে ৭ মাস পর, তাদের ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিয়েছেন যা কল্পনার বাহিরে। তো তাদের কাছে একদিন আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি, তখন বলে যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি এবং আমরা একটি আমল করেছি, সেই আমলের ফজলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহম করেছেন, আমাদের উপরে বরকত দিয়েছেন। তখন আমি তাদের কাছে এই আমলটি জানতে চাই এবং আমলটি আজকে আপনাদের সামনে আনার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমলটি আপনারা কিভাবে করবেন? অনেকেই বলে যে আমাদের তো আমল কবুল হয় না বা দোয়া কবুল হয় না। দেখুন, আমি আপনাদেরকে বলি, একদম এটা আপনাদের মাথায় গেঁথে রাখবেন। আল্লাহ তাআলার রহমতের উপর আগাধ বিশ্বাস রাখা, দোয়া করার সময় বন্দার অন্তরে আল্লাহর রহমতের উপর যত গভীর আস্থা ও বিশ্বাস থাকিবে, তাহার দোয়া তত শীঘ্রই কবুল হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর গভীর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেবেন এমন আগাধ বিশ্বাস রাখতে হবে, তাহলেই আপনার দোয়া দ্রুত কবুল হবে। তো আমি আপনাদের সামনে দুরূদ শরীফটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। দুরূদটি ১৩৩ বার পড়বেন, আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে নিন। এতক্ষণ জোরে যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের কি দেন। তো যাদের মন ভালো আমি মনে করব তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমি ইনশাআল্লাহ বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই মনের আশা পূর্ণ করে দেবেন এবং তাদের জায় জামালা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমিও তাদের জন্য দোয়া করি। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন, আমিও পড়ে নিচ্ছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন।
দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি আপনার 133 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আপনারা পড়তে পারেন তাহাজ্জুদে এবং সবচেয়ে ভালো হয় আসরের পর, মাগরিবের আগে বা মাগরিবের পরে। এই সময়টুকুতে আপনারা এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ধন দৌলত এত বাড়তে থাকবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার বিশ্বাস হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, আপনার সমস্যা দূর করে দিচ্ছে।